আসসালামু আলাইকুম। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর পবিত্র মিলন শুধু শারীরিক প্রয়োজন নয়, বরং এটি মানসিক প্রশান্তি ও সুখের অন্যতম উৎস। ইসলামে এই মিলনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে দীর্ঘ সময় মিলন সঙ্গীকে অধিক তৃপ্তি দেয়। কিন্তু অনেক পুরুষই দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আজ আমি আপনাদের সাথে এমন 3টি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার মিলনের সময় কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। পদ্ধতিগুলো বলার আগে ছোট একটা তথ্য দিই। সাধারণত 25 বছরের কম বয়সী পুরুষরা খুব বেশি সময় নিতে পারেন না, তবে তারা দ্রুত পুনরায় উত্তেজিত হতে পারেন। বয়স বাড়ার সাথে সাথে মিলনের সময় বাড়ে। আর মনে রাখবেন, একজন সঙ্গীর সাথে নিয়মিত মিলন করলে একে অপরের শরীর ও পছন্দ সম্পর্কে ধারণা তৈরি হয়, যা দীর্ঘ সময় মিলন করতে সাহায্য করে। প্রথম পদ্ধতিটি হল স্কুইজ টেকনিক। যখন আপনার মনে হবে বীর্য বেরিয়ে আসছে, তখন মিলন থামিয়ে দিন। আপনার সঙ্গী বা আপনি নিজে লিঙ্গের ঠিক গোড়ার দিকের অংশটি কয়েক সেকেন্ডের জন্য ফ্লিপের মতো শক্ত করে চেপে ধরুন। এরপর 30 থেকে 45 সেকেন্ড বিরতি দিন। এতে বীর্যপাতের চাপ কমে যাবে। এরপর আবার শুরু করুন। এটি আপনি এক মিলনে কয়েকবার করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিটি হল সংকোচন। এটি অনেকটা প্রস্রাব আটকানোর ব্যায়ামের মতো। মিলনের সময় যখন চরম মুহূর্ত চলে আসবে, তখন তলপেটের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত পেশিগুলো শক্ত করে খিঁচ দিয়ে ধরুন। কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। এভাবে 2 থেকে 3 বার করলে বীর্যপাতের তীব্রতা কমে যাবে এবং আপনি আবার স্বাভাবিকভাবে মিলন চালিয়ে যেতে পারবেন। সবচাইতে কার্যকর এবং সহজ পদ্ধতি হল পজ এন্ড প্লে। মিলনের মাঝে যখনই মনে হবে আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তখনই লিঙ্গ বের করে ফেলুন অথবা নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিন। এই কয়েক সেকেন্ড আপনার মনকে অন্য কোনো দিকে ঘুরিয়ে নিন। বীর্যের চাপ কমে গেলে আবার শুরু করুন। একই টিজিং পদ্ধতিও বলা হয়। একটি কথা মনে রাখবেন, এই পদ্ধতিগুলো প্রথমবারই জাদুর মতো কাজ করবে না। এর জন্য নিয়মিত অভ্যাস বা প্র্যাকটিস প্রয়োজন। লজ্জা না পেয়ে আপনার স্ত্রীর সাথে এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করুন। সে আপনাকে সহযোগিতা করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনারাই লাভবান হবেন। সুখী দাম্পত্য জীবনের জন্য একে অপরের প্রতি যত্নশীল হন। ধন্যবাদ।